ও বৌমা, আর কতক্ষণ কাঁদবে বলো তো? এভাবে কাঁদলে কি আর ভালো লাগে? কেঁদো না তো। কি করবো মা, কান্না ছাড়া আমার যে জীবনের কিছুই নেই। সারাটা জীবন শুধু কেঁদে কেঁদে, বাকি জীবন আর চুপ করে থেকে কি হবে? কেঁদেই যাই। অভাবে বলো না মা, তোমার কান্না দেখে যে আমার ভালো লাগে না। তুমি তো আমার মেয়ের মতো। আপনার ছেলের ঘরে আমার যে এত কষ্ট হয় সে কি বুঝতে পারেন মা? এত কষ্ট সহ্য করে আপনার ছেলের ঘর করছি আমি। আমার আর ভালো লাগে না মা, আমি আপনার ছেলের ঘর ছেড়ে চলে যেতে চাই। ও কি কথা? কোথায় যাবে তুমি? এটা তো তোমারই সংসার, সংসার ছেড়ে চলে যেতে নেই। কিন্তু মা, আমি যে আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, দেখতে তো পারছেন সবটা। আর কয়েকটা দিন সহ্য করো। দুঃখ সারা জীবন থাকে না, এর পরেই তো সুখ আসবেই। আর কবে সুখ আসবে মা? আমার জীবনটা তো শেষ হয়ে গেল। এই অত্যাচার আমি আর নিতে পারছি না। আপনাকেই বা কি বলবো বলুন তো? এতটা ভেঙে পড়ো না, শক্ত হও। বাড়ি ছেড়ে চলে যাওয়া ভালো কাজ নয়। তুমি একা একটা মেয়ে, কোথায় যাবে বলো? তাহলে কি এভাবে চলতে থাকবে? আমি কি কখনো সুখের মুখ দেখতে পাবো না? আহা, তা কেন? বেশ, আমার ছেলে ঘরে আসুক, তারপর ওর সাথে কথা বলে একটা ব্যবস্থা করব। কি গো, কাজে বেরোচ্ছ নাকি? হ্যাঁ, এত সকাল সকাল আর কোথায় যাব? তাহলে এক কাজ করো, বাড়িতে গিয়ে মায়ের একটা খবর নিয়ে আসো। আমি যাব বাড়িতে? এটা তুমি ভাবলে কিভাবে? একবার যেখান থেকে অপমানিত হয়ে এসেছি সেখানে আর আমি কখনো যাব না। জেদ করে থেকো না তো, তুমি মায়ের খবরটা আমাকে এনে দাও। বললাম তো আমি যাব না, আমি মায়ের কোনো খবর আনতে যেতে পারবো না। আরে, এভাবে রাগ করে থেকে কি লাভ তোমার? অপমানিত হয়েছো, ঠিক আছে, বাড়ি ছেড়ে চলে তো এসেছো, তাই বলে মাকে এভাবে ফেলে রাখবে তুমি? মায়ের খবর আনার জন্য হলেও একটা বার অন্তত যাও। আর তাছাড়া রমার খবরটাও তো আনা প্রয়োজন। এই তোমার জন্যই আমি আমার জেদ ধরে রাখতে পারি না। সব সময় তুমি আমাকে বাধ্য করো মনের বিরুদ্ধে কাজ করতে। করব যেটা করার সেটা আমিই করব। মা তো তোমার, তুমি কি ভাবছো মায়ের খবর আনা প্রয়োজন নয়? মাকে দেখা কি তোমার দায়িত্ব নয়? হ্যাঁ, আমার দায়িত্ব আছে। যদি মা আমার সাথে থাকতো তবে আমি আমার দায়িত্ব পালন করতাম, কিন্তু মা আমার সাথে থাকে না, তাই মায়ের খবর আনবার জন্য আমিও বাড়ি যেতে পারবো না। মায়ের এবং রমার খবর আনার জন্য তোমাকে ওই বাড়িতে যেতেই হবে। সেটা এখনই যাও আর পরেই যাও, এটাই কিন্তু আমার শেষ কথা। ঠিক আছে, এত করে যখন বলছো, কাজ থেকে ফেরবার সময় আমি খবর নিয়ে আসবো। কি হে নগেন, হঠাৎ আমার বাড়িতে? চোখ মুখ কেমন শুকনো কেন? বাবু, আমার একটা কাজ প্রয়োজন, আপনি যদি দয়া করে আমাকে একটা কাজ দেন তাহলে ভালো হয়। তোমার কাজ প্রয়োজন তাই তুমি আমার কাছে এসেছো? তুমি তারা কাজ করতে পারো। বুড়ির 4 ছেলেকে দেখেছো শহরে গিয়ে কাজ করছে, তা তুমিও শহরে গিয়ে কাজ করো। না বাবু, শহরে গিয়ে আমার পোষাবে না। আমি আমার গ্রামে থেকে কাজবাজ করতে চাই। আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। কাজ তো কাজই, কাজের ক্ষেত্রে শহর আর গ্রাম আছে। কাজ করতে চাইলে শহরে গিয়েও করা যায়। আমিও তো সেটাই বলছি বাবু, কাজের ক্ষেত্রে শহর আর গ্রাম নেই, তাই শহরে না গিয়ে আমি গ্রামেই কাজ করতে চাই। কথার মারপ্যাঁচ তো ভালোই শিখেছো দেখছি। হ্যাঁ, এই বুদ্ধি যদি কাজে লাগাও তাহলে জীবনে উন্নতি করতে পারবে, কিন্তু বুদ্ধি না কাজে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। ঘুরে বেড়াচ্ছি বলি তো আপনার কাছে কাজের জন্য এলাম। আপনি আমাকে কাজ দিন, আমি আমার বুদ্ধি লাগিয়ে সেই কাজ করব। বড্ড নাছোড়বান্দা তো তুমি। ঠিক আছে, আমাকে কয়েকটা দিন সময় দাও, কাজ পেয়ে গেলে আমি তোমাকে জানাবো। না বাবু, কাজ পেয়ে গেলে আমাকে জানাবেন এমন কোনো কথা হতে পারে না। আপনি কাজ খুঁজে আমাকে জানাবেন, আমার কাজটা প্রয়োজন বাবু। ঠিক আছে, আমি বললাম তো তোমাকে কাজ দেব, আমাকে শুধু কয়েকটা দিন সময় দাও। দূর। সারাদিন কোনো কাজ বাজ নেই, বসে বসে শুধু খাওয়া আর খাওয়া। শুধু কি খাওয়া, এর সাথে তো আবার শয়তানিও কম করে না। পেটে পেটে যে কি বুদ্ধি, সেটা তো আর ধরাই যায় না। বুড়ো হয়েছে কি আর বাতাসে? এর একটা হেস্তনেস্ত করতেই হবে। এই বুড়িকে শায়েস্তা না করলে এই বুড়ি শোধরাবে না। কি হয়েছে বৌমা, এমন চেঁচামেচি করছো কেন আমার সাথে? আমি কি করলাম? কি করেছেন তা আপনি বুঝতে পারছেন না? আমাদের আবার বলে দিতে হবে নাকি নতুন করে? আমি আসলেই বুঝতে পারছি না,
কি হয়েছে তোমরা একটু খুলে বলো তো। ওরে আমার নেকা রে, সে এখন কিছুই বুঝতে পারছে না। গত রাতে রমার সাথে যে শলা পরামর্শ করলেন, তারপরেও বলছেন আপনি কিছুই জানেন না, কিছুই বুঝতে পারছেন না। রমার সাথে শলা পরামর্শ করলাম কোথায় বৌমা? আমি তো শুধু রমার সাথে বসে দুদণ্ড কথা বলছিলাম। চুপ করুন তো, আর মিথ্যে কথা কত বলবেন? বুড়ো হয়ে মিথ্যে কথা বলতে লজ্জা করে না আপনার? আমি আর ললিতা দুজনেই শুনেছি আপনি রমার সাথে শলা পরামর্শ করছেন, আবার ছেলে আসলে তাকে বিচার দেবেন। দেওয়াচ্ছি আপনার বিচার। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমি আসলে বুঝতে পারিনি যে তোমাদের খারাপ লাগবে, তাহলে হয়তো আমি কোথায় বলতাম না। চুপ করুন তো আপনি। এই নীলিমা একটা কাজ করো তো, এই বুড়ি খাওয়া দাওয়া আজকে থেকে বন্ধ করে দে, তাহলেই সহেস্তা হবে। আরে রমা যে আমার বাড়িতে, আয় আয় তাড়াতাড়ি আয়। তোকে দেখার জন্য আমার মনটা এত ছটপট করছিল। এই তো আমি তো দাদাকে পাঠালাম যেন তোদের একটু খবর এনে দেয় আমাকে। তা কেমন আছিস? ভালো নেই গো দিদি, আগে যাও ভালো ছিলাম তোমরা থাকার সময়, তোমরা চলে আসার পর এখন আমি একদম ভালো নেই। সারাটা দিন আমার যে যন্ত্রণায় কাটে, এই দুই বইয়ের জন্য আমি আর পারছি না। বুঝতে পারছি তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না? তুই এক কাজ কর তো, তুই আমার বাড়ি চলে আয়। ওই বাড়িতে আর থাকতে হবে না তোকে। আমি যদি চলে আসি তোমার বাড়িতে, তাহলে শাশুড়ি মায়ের কি হবে? উনি তো একা ওই বাড়িতে পড়ে থাকবেন, শাশুড়ি মাকেও তো আর কম যন্ত্রণা দেয় না ওরা। যদি আমি পারতাম তাহলে শাশুড়ি মাকে সহ তোকে এই বাড়িতেই নিয়ে আসতাম। কেন যে শাশুড়ি মা এত বড় একটা ভুল করলেন, বাকি বউদের প্ররোচনায় পড়ে তোমাদেরকে ভুল বুঝে অপমান করে তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই ভুলটা না করলে আজকে এই অবস্থা আর হতো না। তোমরা আসার পর শাশুড়ি মাকেও এই দুই বউ খাবার পর্যন্ত দেয় না। কি বলছিস এসব? এত খারাপ অবস্থা হয়েছে? তা না তো কি, এই জন্য বলি কেন যে তোমাদেরকে তাড়িয়ে দিল। থাক, পুরনো কথা না বললেই হয়। এখন অতীতের কথা তো তুলতে হবে না, যা হওয়ার তা তো হয়েই গেছে। সবাই ভালো থাকুক, আমি শুধু এটাই চাই। শোন গোপাল, তোর সাথে আমার কথা আছে, আমি যা বলছি সেটা মন দিয়ে শোন। দেখ, তুই চাষবাস করিস, সংসারে তেমন টাকা দিতে পারিস না, তাই আমি মনে করি এই সংসারে তোর না টাকাই ভালো। তুমি আমার মা হয়ে কথা বলছো? হ্যাঁ, দেখ আমাকে তো সংসারটা চালাতে হবে। তোর বাকি চার ভাই শহরে কি কাজ বাজ করে, ভালো টাকা পয়সা দিচ্ছে, সেখানে শুধু তুই চাষ করে অল্প টাকা দিস, এতে তো আর সংসার চলে না বাপ। তাই আমি মনে করি তুই লতাকে নিয়ে আলাদা হয়ে যা। মা, আমি কম টাকা দিই আর বেশি টাকাই দিই, আমি তো তোমার ছেলে। তুমি তোমার ছেলেকে এমন কথা কিভাবে বলছো? তোমার সাথে কি আমার শুধু টাকার সম্পর্ক, বাকি অন্য কোনো সম্পর্ক নেই? তোমরা আলাদা থাকলে কি আর সম্পর্ক নষ্ট হবে? আমি তো সম্পর্ক নষ্ট করতে বলছি না, আমি তো শুধু বলছি তোরা আলাদা হয়ে যা। এই সংসারে তোদের আর থাকতে হবে না। যদি বেশি টাকা দিতে পারিস তাহলে এই সংসারে ফিরে আসবি। ঠিক আছে, তুমি যেহেতু এটাই চাইছো তাহলে এটাই হবে। আমি চলে যাব তোমাদের বাড়ি থেকে, এ বাড়িতে আর কোনো দিন ফিরে আসবো না। কিরে নগেন, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, এই ঘুরে বেড়াচ্ছি, কাজ বাজ তো আর নেই। সে কি, কাজ বাজ কিছু করছিস না এখন? না গোপাল দাদা, কাজ আর কোথায় পাবো, কাজ পাচ্ছি না, তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। অবস্থা খুবই কাহিল গো, তোমার মতনই একই অবস্থা। কিন্তু এভাবে ঘুরতে থাকলে কি আর চলবে? কোনো কাজের ব্যবস্থা তো করতেই হবে। চেষ্টা করতেই তো যাচ্ছি, কিন্তু কেউ কোনো কাজ দিচ্ছে না। মরার জীবন আর ভালো লাগে না, বুঝলে? অধৈর্য হোস না নগেন, তুই এক কাজ কর, তুই অবিনাশ বাবুর কাছে যা না। অবিনাশ বাবু হয়তো কোনো কাজ। গিয়েছিলাম তো অবিনাশ বাবুর কাছে, অবিনাশ বাবু বলল কাজের ব্যবস্থা করে দেবে, কিন্তু এখনো কোনো কাজের ব্যবস্থা করে দিল না। এখন কি করি বলো তো? কাজের ব্যবস্থা করে দিল না বলে তুই বসে আছিস? আরে কাজটা তো তোর প্রয়োজন, তাই তোকেই বারবার অবিনাশ বাবুর কাছে যেতে হবে, বুঝলি? তা তুমি বলছো যে আমি আবার অবিনাশ বাবুর কাছে যাব, গিয়ে আবার কাজের সন্ধান করব? অবশ্যই যাবে। দেখো, প্রয়োজনটা তোমার, অবিনাশ বাবুর কিন্তু নয়।
তাই তোমাকেই গরজ করতে হবে। তুমি গরজ করলেই অবিনাশবাবু তোমাকে কাজ দেবে। অবিনাশবাবু কাউকে নিরাশ করে না। আশা করছি তোমাকেও নিরাশ করবে না, তোমাকে ঠিক একটা কাজের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তাহলে তোমার কথাই শুনে দেখি, আমি আরো একবার অবিনাশবাবুর কাছে যাব। এই যে মহারানী, কোথায় যাওয়া হয়েছিল? এভাবে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে কি হবে? আরে মহারানী তো সাপের 5 পা দেখেছে, তাই তো ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে। তো কোথায় গিয়েছিলে শুনি? এতক্ষণ কেন লাগলো বাড়িতে আসতে? আমি কোথাও যাইনি, গেলেও তোমাদের বলবো না। আবার মুখে মুখে তর্ক করছে দেখো। এমনিতেও কোথায় যেন গিয়েছিল সেটার চিন্তা না করে আবার মুখে মুখে তর্ক করছে। বলি, এই যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছ, ঘরের কাজকর্ম সব কে করবে? কথার উত্তরই দিচ্ছে না তোমার। দেখেছো ভাবটা একবার? আমরা দুজনে কথা বলছি, ও কথার উত্তরই দিচ্ছে না। ওরে আমার বড় লোকের বেটি! এখন যদি আচ্ছাপে দোহা দাও তাহলে মুখ থেকে বুলি বের হবে, কিন্তু তা তো আর দিতে পারছি না, তাই আশকারা পেয়ে মাথায় উঠে গেছে। তোমরা দুজনে ওর সাথে এমন করছো কেন? ও না হয় একটু বাইরে গিয়েছিল, তাই বলে তোমরা ওর সাথে এমন ব্যবহার করবে? ওকে ছেড়ে দাও তোমরা, মেয়েটাকে আর কথা শুনিও না। আপনি চুপ করুন তো, সব কথার মাঝে আপনি কেন ঢুকবেন? আপনি এখান থেকে যান, আমাদের যা বলার আমরা সেটা রমার সাথেই বলবো। তা বলো, কিন্তু মেয়েটাকে আর কথা শুনিও না। আমি তোমাদের বাড়ির সব কাজ করে দিচ্ছি, আমি আর রমা মিলে করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি আপনার বৌমাকে সামলান, বুঝলেন তো? না হলে কিন্তু ভালো হবে না। শুনছো, আমার না কেমন যেন চিন্তা হচ্ছে। ওই বাড়িতে মা রমা যে কি অবস্থায় আছে, আমার আর ভালো লাগছে না। এত চিন্তা করছো কেন তুমি? তারা তাদের ভালোর জন্যই তো আমাদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন তারা ভালো থাকুক বা খারাপ থাকুক সেটা তাদের ব্যাপার, আমাদের দেখতে না যাওয়াই ভালো। এভাবে বলো না, মায়ের হয়তো একটু ভুল হয়ে গেছে, শত হলেও উনি তোমার মা তো নাকি, তাকে তো আর ফেলে দিতে পারি না। আর তাছাড়া মা এবং রমার অবস্থা খুবই শোচনীয়, তুমি কিছু একটা করো না। আমি কি করব? আমার হাতে কিছুই করবার নেই। তুমি অবিনাশ বাবুর সাথে একটু কথা বলে দেখো, অবিনাশ বাবু ঠিক একটা উপায় বের করতে পারবে। যে কোনো মূল্যেই হোক রমাকে এবং মাকে এই শোচনীয় অবস্থা থেকে বের করে আনতেই হবে। আমি এই বিষয় নিয়ে অবিনাশবাবুর সাথে কথা বলতে যাব, তুমি ভাবলে কিভাবে? এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলতে চাই না। তারা যেরকম আছে সেরকম থাকুক, তাদেরকে নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। এভাবে রাগ করে থেকো না, পরে দেখবে তোমার মা এবং তোমার ছোট ভাইয়ের বউয়ের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, তখন কিন্তু কেঁদেও কুল পাবে না। তাই আমি বলছি আগে থেকেই কিছু একটা ব্যবস্থা করো। তুমি অবিনাশ বাবুর সাথে কথা বলে দেখো। ঠিক আছে, তাহলে তাই হোক। শুধু একবার আমি অবিনাশবাবুর সাথে এ বিষয়ে কথা বলে দেখব। বাবু, আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু বলবার ছিল। বলো। বাবু, আপনি তো জানেন আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, কিন্তু এখন বাড়িতে আমার মা এবং ছোট ভাইয়ের বউয়ের অবস্থা খুবই শোচনীয়। বাকি বউয়েরা মিলে আমার মাকে এবং ছোট ভাইয়ের বউকে অত্যাচার করে, তাদেরকে খেতে দেয় না, বাড়ির সব কাজকর্ম তাদের দিয়ে করায়। এখন আমি আপনার কাছে এসেছি একটা উপায় খুঁজতে, আপনি কিছু একটা করুন। তোমাদের এই 5 বউয়ের চুলোচুলি দেখতে আর ভালো লাগছে না। কিছু একটা উপায় বের করতেই হবে এই 5 বউকে ঠান্ডা করবার, কিন্তু কি উপায় বের করা যায় সেটাই ভাবছি। বাবু, আপনার কাজ খুঁজে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো আমাকে কাজ খুঁজে দিলেন না, এমনকি আমার সাথে যোগাযোগও করলেন না। ও নগেন, এসেছো? আরে এসো এসো, তোমার জন্য কাজ নিয়ে তো বসে আছি আমি। দেখো, তোমাকে তো আমি কাজ দেবই, কিন্তু তার আগে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। চিন্তা করো না, বিনিময়ে তুমি পয়সা পাবে। পয়সা দিলে আমি যে কোনো কাজ করতে অনায়াসে রাজি বাবু। আপনি শুধু আমাকে কাজটা বলুন, দেখবেন কিভাবে আপনার কাজটা করে দিই। ঠিক আছে, তাহলে গোপাল, তোমার বাড়ির 5 বউকে ঠান্ডা করবার জন্য আমি একটা পরিকল্পনা করেছি। এতে আমাকে নগেন সাহায্য করবে, তোমাদেরও সাহায্য লাগবে। আশা করছি তারপর সবকিছু ঠিক হয়ে যাবে।
আবার কিসের কাগজ? নগেন দাদার পকেট থেকে পড়লো মনে হয়। দেখতে হয়তো কাগজটা কিসের, মনে তো হয় দরকারি কাগজ, কিন্তু উঠে যে আনবো তাও তো ইচ্ছা করছে না। কাকে দিয়ে যে কাগজটা আনাই। ওই তো রমাকে দেখা যাচ্ছে। এই রমা, এদিকে আয়। দেখ, ওই যে সামনে একটা কাগজ পড়ে আছে না, ওই কাগজটা তুই একটু নিয়ে আয় না, এনে আমার হাতে দে। খবরদার খুলবি না কিন্তু, তাহলে কিন্তু তোর কপালে শনি আছে। এই নাও দিদি তোমার কাগজ। কিন্তু এই কাগজে কি আছে সেটা তোকে দেখতে হবে না, তোর কাজ তুই কর গিয়ে, আমি আমার কাগজ দেখে নিচ্ছি। দেখি তো এটা কিসের কাগজ। মনে তো হচ্ছে এটা একটা মানচিত্র, কিন্তু মানচিত্রটা কিসের? কোনো ধন সম্পদের হবে নাকি? আরে হ্যাঁ, তাই তো, এটা তো একটা ধন সম্পদের মানচিত্র। আমি তো বড় লোক হয়ে গেলাম এবার শুধুই ধন সম্পদ খুঁজে বের করার পালা। তারপর আমাকে আর কে পায়? একবার এই ধন সম্পদের খোঁজ যদি আমি পেয়ে যাই, তাহলে আমি বড় লোক হয়ে যাব, তারপর আমি কাউকে গুনবো না। কিন্তু এই ধন সম্পদ আমি খুঁজে পাবো কোথায়? একা একা খুঁজে পাওয়া সম্ভব? আমি তো জানি না এটা কোথায়। কি আর করার, খুঁজতেই হবে। এক কাজ করি, দিদিদেরকেও বিষয়টা জানিয়ে দিই। কিন্তু যেভাবেই হোক এই ধন সম্পদ আমাকে পেতেই হবে, এবার আর আলসেমি করলে চলবে না। দিদি, আমার মনে হয় এটাই সেই জায়গা, মানচিত্র অনুযায়ী একদম এই জায়গাটাই। হ্যাঁ রে, এটাই সেই জায়গা। তাহলে চল খোঁজা শুরু করি। আর হ্যাঁ, একদম আলসেমি করবি না কিন্তু। আমরা তিনজনে এখানে কাজ করতে এসেছি, তাই বসে না থেকে আমাদেরকে ধনসম্পদ গুলো খুঁজতে সাহায্য করবি, না হলে কোনো ভাগ কিন্তু তুই পাবি না। কাজ করব না কেন দিদি? বললাম তো আমি আর আলসেমি করব না। আর তাছাড়া আমি ভাগ পাবো না কেন? মানচিত্রটা তো আমি পেয়েছি, তোমাদেরকে আমি না জানালে ধন সম্পদের কথা জানতে কিভাবে? আচ্ছা আচ্ছা, তোমরা এখন ঝগড়া করো না, সবাই কাজে মন দাও। সময় তো চলে যাচ্ছে, এমন করলে কি হবে নাকি? হ্যাঁ তাই তো, সবাই কাজে মন দাও। মানচিত্র অনুযায়ী সবাই খোঁজো, কেউ আগে পেলে অন্যজনকে জানাবে। কিন্তু দিদি, এই ঘন জঙ্গলে আমার খুব ভয় করছে। ভয়ের কিছুই নেই, এখন এই রাতে এই জঙ্গলে কেউ আসবে না, শুধু আমরা তিনজনেই আছি। কাজ শুরু কর। দিদি, অন্ধকারের মধ্যে আসলেই কেউ আছে। আমাদের আমাদের মেরো না, আমরা আমরা কোথায়? আমরা বেঁচে আছি নাকি মরে গেছি? আমার খুব যন্ত্রণা হচ্ছে দিদি, আমি আর পারছি না। আমার তো কথাই বলতে ইচ্ছা করছে না, আমি মনে হয় মরেই গেছি রে দিদি। তোমরা কালকে রাতে জঙ্গলে কি করেছিলে? আমি সকালে তোমাদেরকে উদ্ধার করেছি, মানে গোপাল এবং লতা না থাকলে এই তোমাদের যে কি অবস্থা হতো, ওরা দুজনে মিলে তোমাদের বাঁচিয়েছে ঠিকই। কি বলছেন দাদা? গোপাল দাদা এবং লতা বৌদি আমাদেরকে বাঁচিয়েছে, আর আমরা তাদেরকে কত অপমান করেছি। হ্যাঁ সেটাই তো, তোমরা কখনোই গোপাল দাদা এবং বৌদিকে বুঝতে পারোনি, সবসময় চেষ্টা করেছো তাদেরকে অপমান করবার, এমনকি অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছো, এখন বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা যতই তাদের অপমান করি, তারা আমাদের আপনই মনে করে, না হলে আমাদেরকে তারা বাঁচাতোই না। আমাদের ভুল হয়ে গেছে, আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের কাছে ক্ষমা না চেয়ে গোপাল দাদা এবং লতার কাছে ক্ষমা চাও, তারা তোমাদেরকে ক্ষমা করে দিলেই তোমরা ক্ষমা পাবে। আমাদেরকে ক্ষমা করে দিন দাদা,
আমরা আর কখনো এমন কাজ করব না। আপনারা আপনাদের বাড়িতে ফিরে চলুন। আপনারা সসম্মানে নিজের বাড়িতে ফিরে যাবেন, আর কেউ আপনাদের কখনো কিছু বলবে না। আর আমরাও আজকে থেকে আর কারো উপর অত্যাচার করব না। হ্যাঁ দাদা, আপনারা ফিরে চলুন, আর আমরাও আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদেরকে ক্ষমা করে দিন। আপনারা ফিরে না গেলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। মনে রেখো, এরপর আর কারোর উপর তোমরা অত্যাচার করবে না, কেমন?